আজ আমরা সাধারণ গণিতের 9.2 ত্রিকোণমিতি এই চ্যাপ্টার নিয়ে আলোচনা করব। এটা আমাদের বার্ষিক পরীক্ষার সিলেবাসে অন্তর্ভুক্ত, কাজেই সবার মনোযোগ আকর্ষণ করছি আমি। সবাই খাতা এবং কলম নিয়ে বসো, বই খাতা এবং কলম নিয়ে বসো। দেখো, প্রথম হলো আমরা যে তিনটা ত্রিকোণমিতিতে তিনটা কোণ অনুপাত জানি আমরা। একটা হচ্ছে সাইন, কস, টেন। তাদের বিপরীত আছে আরও তিনটা। সাইনের বিপরীত হচ্ছে কুসেক, কসের বিপরীত হচ্ছে সেক এবং টেনের বিপরীত হচ্ছে কট। আমাকে তাহলে মোট 6টা কোণের এই কতগুলো মানে তোমার কোণের পরিমাণ জানতে হবে। যেমন 0 ডিগ্রি, 30 ডিগ্রি, 45 ডিগ্রি, 60 ডিগ্রি এবং 90 ডিগ্রি। তাহলে 5টা করে মান জানতে হবে একটা ত্রিকোণমিতিক অনুপাতের। এখানে মোট 6টা আছে, 30টা মান আমাকে মুখস্থ রাখতে হবে। মুখস্থ না রাখলেও এই মানগুলি বের করার একটা পদ্ধতি বা কৌশল আছে, ওই কৌশলটা অবলম্বন করলেই চলবে। তাহলে সবাই বোর্ডে তাকাও, খেয়াল করো মান কীভাবে বের করতে হয়। প্রথম দেখো, এইখানে তোমার এই 0 ডিগ্রি, তারপর হলো 30 ডিগ্রি, 45 ডিগ্রি, 60 ডিগ্রি, 90 ডিগ্রি। 1 2 3 4 5, এই 5টা কোণের মান আমরা বের করব। 0 নিচে লেখো 0, এখানে 1, এখানে 2, এখানে 3, এখানে লেখো 4। এই সবগুলিকে ভাগ করো 4 দিয়ে, সবগুলিকে 4 দিয়ে ভাগ করো। ভাগ করার পর বর্গমূল করো। ভাগ করার পর আমি বর্গমূল করব। তাহলে এটার রেজাল্ট কি হবে? 0। এটা হবে হাফ, বর্গমূল করলে 4-এর বর্গমূল 2। এইটা দেখো কাটাকাটি যায়, নিচে একটা 2 হয়, তাহলে বর্গমূল করলে কি হবে? 1/√2। এটা হবে √3/2। 3-এর বর্গমূল √3, 4-এর বর্গমূল হচ্ছে 2। এটা 1, 1-এর বর্গমূল 1। তাহলে তুমি এটাকে একদম বাম দিকে লেখো সাইন। তাহলে আমরা কি জানলাম বলো তো? এবার আমরা জানলাম যে সাইন 0 ডিগ্রির মান 0, সাইন 30 ডিগ্রির মান হাফ, সাইন 45 ডিগ্রি মান 1/√2, সাইন 60 ডিগ্রি মান √3/2, সাইন 90 ডিগ্রি মান হচ্ছে 1। দেখছো, তাহলে আমার এই মানগুলি বের করার একটা পদ্ধতি বা কৌশল কিন্তু আমরা জানতে পারলাম। এইটা তোমরা পরীক্ষার খাতা লাস্ট পেজে করে রাখবে। এটা প্রশ্ন পাওয়ার আগেই এই কাজটা করে রাখবা, যাতে মানগুলি সঠিকভাবে তোমরা অঙ্কে বসাতে পারো। এখন দেখো এবার এখানে এবার কস, সাইনের পর কস, কসটাকে উল্টে রাখবা। লাস্টেরটা হবে ফার্স্টে, এইটা হবে এই জায়গায় √3/2, এইটা জায়গায় থাকবে, এটা আসবে এদিকে, 0 যাবে লাস্টে। বুঝতে পারছো? আচ্ছা, তাহলে কি বুঝলা বলো তো? দেখো, তাহলে এটা হবে কস। তাহলে কস 0 ডিগ্রি মান 1, কস 30 ডিগ্রি মান √3/2, কস 45 ডিগ্রি মান 1/√2, কস 60 ডিগ্রি মান হাফ, কস 90 ডিগ্রি মান 0। সাইন কস, সাইনটা লেখার পর উল্টে লিখলে এটা কস হয়ে যায়। আসো এবার টেন। টেন টেন কীভাবে হবে? আমরা জানি কি টেন থিটা ইকুয়াল টু হলো, এটা সবার জানা আছে, টেন থিটা সমান সাইন থিটা বাই কস থিটা।
এটা আমরা সবাই জানি। টেন থিটা হচ্ছে সাইন থিটা বাই কস থিটা। এখন তোমার যদি বলে টেন 0 ডিগ্রি মান কত, টেন 0, তাহলে এখানে 0 হলে এইটাও 0 হবে, এইটাও 0 হবে, 0 হবে। তাহলে টেন 0 মান কত হবে, সাইন 0 বাই কস 0। তার মানে সাইন 0 কত, সাইন 0 0 আর কস 0 1। তাহলে এটা ভাগ করলে কত হবে, রেজাল্ট 0। টেন 0 হবে 0। এখন যদি বলে টেন 30 কত, দেখো তাহলে টেন 30 হবে, এখানে হবে সাইন 30 ডিভাইড বাই কস 30। এই এখন সাইন 30 কত, সাইন 30 হচ্ছে হাফ, কস 30 হচ্ছে √3/2। তার মানে এটা ভাগ, এই সাইন 30 কে কস 30 দিয়ে ভাগ করলে এই রেজাল্টটা হবে 1/√3। বুঝতে পারছো, এটা 1/√3। আবার এই টেন 45 সাইন 45 বাই কস 45, এটা ভাগ করলে এটা দেব 1। আবার টেন 60 হবে সাইন 60 বাই কস 60, এইটাকে যদি ভাগ করে এটা দিয়া ভাগ করলে এটা হবে তোমার √3। আবার টেন 90 সাইন 90 বাই কস 90, এইটা হবে তোমার অসংজ্ঞায়িত। লেখো অসংজ্ঞায়িত। তার মানে কি, অসংজ্ঞায়িত কথা অর্থ কি দেখো সবাই, দেখো এখানে মনে করো এই তোমাকে যদি বলে এই যে তুমি 5 ভাগ করে 0 ভাগ দিবা, এটা রেজাল্ট হবে কত, 0। 5 ভাগ করে তুমি কিছুই নিবা না, রেজাল্ট 0 হবে। এখন যদি বলে তোমাকে 0 5 0 ভাগ করে 5 ভাগ নাও, 0 ভাগ করে 5 ভাগ, এটা তো পসিবল না, সম্ভব না। এটাই তোমার হয় ইনফিনিটি বা অসংজ্ঞায়িত। বাংলায় বলে অসংজ্ঞায়িত, ইংলিশে বলে ইনফিনিটি। এটি সম্ভব না, 0 ভাগ করে 5 ভাগ কিভাবে নিবে, এটাই। তাহলে এই মানটা হবে অসংজ্ঞায়িত। এখন আমরা যেহেতু 3টা কোণের মান প্রত্যেকের 6টা করে মান বের করছি, 3টা ত্রিকোণমিতিক কোণের অনুপাতের প্রত্যেকের 6টা করে মান বের করছি। এখন কুসেক কি হবে, সাইনের উল্টো হলো কুসেক, তাহলে কুসেকের উল্টো সব পাইবে এগুলি, কথা বুঝছো। ঠিক কসের উল্টা কি, সেক। এখন মনে করো কস 30 হচ্ছে কত, √3/2। যদি বলে সেক 30 কত, কস যদি সেকের উল্টা 2/√3 হবে। যদি বলে তোমার সেক 45 কত, কস 45 কত, 1/√2। তাহলে সেক 45 কি হবে, কসের উল্টা, তাহলে শুধু √2 হবে। এইভাবে আমরা টেনের উল্টো হচ্ছে কট। তাহলে আমরা 3টা কোণ জানলে বাকি 3টা কোণ আমরা ইজিলি বের করতে পারি। এই কোণগুলি কিন্তু যতটা অঙ্ক আছে 9.2 প্রত্যেকটা অঙ্কের মধ্যে এই কোণগুলি কাজে লাগবে, কোণের মানগুলি কাজে লাগবে। আমরা কোণের মান দিয়ে এখন সামনের দিকে অঙ্ক করব। সব বুঝতে পারছো? আচ্ছা ঠিক আছে। দেখো আমরা 8 নাম্বার থেকে অঙ্ক শুরু করব। এর আগের অঙ্কগুলি নৈর্ব্যক্তিক অঙ্ক আসবে, ছোট অঙ্ক। 8 নাম্বার অঙ্ক দেখো, এটা মান নির্ণয় করবা 1 - cot স্কয়ার 60 ডিভাইড বাই 1 + cot স্কয়ার 60, মান বসিয়ে দিবা। দেখো কিভাবে, এটা 1 - cot 60 মান হচ্ছে √3, সরি cot 60 মান হচ্ছে 1/√3, 1/√3। এটা স্কয়ার হবে কেন, এখানে স্কয়ার আছে। আর tan 60 হচ্ছে √3, তো 10 এর রুট হলো cot, cot হবে 1/√3। নিচে দেখো 1 প্লাস একই রকম 1/√3। তাহলে কি হয় বলো তো, উপর হবে 1 - 1/3, এই স্কয়ার রুটে বাদ যায়, নিচে হবে 1 প্লাস 1/3। এখন লসাগু 3, 3 বিয়োগ 1, নিচেও লসাগু 3, 3 যোগ 1। তাহলে কি হয়, এটা হবে 2/3 উপরে, আর নিচে হবে 4/3, 4/3। এখন উল্টে দাও, 2/3 ইন্টু 8,
তাহলে এখন 3 3 বাদ যাবে, আর 2 দিয়ে কাটলে হাফ, রেজাল্ট হবে হাফ। এই অঙ্ক না বুঝার না পারার কোনো কারণ নেই, কথা বুঝছো? রেজাল্ট কি হলো? এটা হাফ। আচ্ছা দেখো পরবর্তী অঙ্ক দেখো 9 নাম্বার, 1045 ইন্টু সাইন 60 ইন্টু 1030 ইন্টু 1060। তাহলে আমরা মানগুলি বসাই। দেখো 1045 হচ্ছে 1, সাইন 60 হচ্ছে √3/2, 1030 1/√3, 1060 হচ্ছে √3। শুধু মান বসাইবে, মান জানলে তো অঙ্ক তো এখন তোমার হাতের মুঠায়। এই তুমি এখানে যদি এই √3 কাটো করে নিচে, তাহলে উপরে কি থাকে? উপরে শুধু থাকে √3, উপরে নিচে 2, তাহলে এটি আনসার √3/2। এটা আনসারটা হবে কি? √3/2। আচ্ছা এবার দেখো এখানে ঠিক আছে তো সব না? √3/, হ্যাঁ √3/2। আচ্ছা দেখো এখানে একটা সংশোধনী আছে, এটা কিন্তু এখানে সাইন স্কোয়ার 60, এখানে আমি ভুলে সাইন লিখছি, এটা সাইন স্কোয়ার 60, এটা হলো সাইন স্কোয়ার 60। তাইলে এখানে দেখো তাহলে এইটা কিন্তু স্কোয়ার হয়ে যাবে, কথা বুঝতে পারছো? এটা হবে স্কোয়ার, সাইন স্কোয়ার যেহেতু, তাহলে সাইন 60 হচ্ছে √3/2, স্কোয়ার থাকলে স্কোয়ার দিবে। তাহলে কত হবে বলো? 1 ইন্টু এই √3 স্কোয়ার হলো 3, আর 2 স্কোয়ার হচ্ছে 4, ইন্টু 1/√3 ইন্টু √3। এখানে একটু সংশোধনী হবে, কথা বুঝছো? এখানে সাইন স্কোয়ার হবে, আমি প্রথম সাইন 60 লিখছিলাম, কথা বুঝছো ভাই? তাহলে এখন এটার উত্তর কি হবে? দেখো এইবার 3√3 বার, এটার উত্তর হবে 3/4। আনসার হবে 3/4। দেখো দেখো 10 নম্বর অঙ্ক, উপরে হচ্ছে 1 - cos স্কয়ার 60, নিচে হলো 1 + cos স্কয়ার 60 প্লাস sec স্কয়ার 60। মান বসাও, এখানে 1 - cos 60 মান কত? cos 60 হচ্ছে হাফ, হাফের স্কয়ার দিবা যেহেতু এর cos স্কয়ার আছে, 1 প্লাস এই হাফ স্কয়ার যোগ cos 60 যদি হাফ হয়, cos এর উল্টা কি? sec, তাহলে sec 60 কি হবে? হাফের উল্টা হলো 2, তাহলে 2 তারপর আবার স্কয়ার আছে। আমি কি বুঝাতে পারছি? cos 60 মান হচ্ছে হাফ, তাহলে cos এর উল্টা কি? sec, sec 60 হবে, হাফের উল্টা হলো 2। তাহলে এখন এখানে কত হয়? 1 - 1/4, 1 প্লাস 1/4 প্লাস 4। এখন দেখো এখানে উপরে লসাগু 4, 4 বিয়োগ 1, নিচে লসাগু 4, 4 যোগ 1 যোগ 4। তাহলে এখানে দেখো তোমার 3/4 ডিভাইড বাই 5/4, তারপর যোগ কত আছে? 4। এটা ভাগ করো, 3/4 উঠে দাও, 4 উপর হবে, 5 নিচে হবে, যোগ 4, এই 4 4 বাদ, তাহলে 3/5 প্লাস 4। এখানে 5 লসাগু 3 যোগ 20, তাহলে উপরে 23, নিচে হবে 5। এটাই আনসার। শুধু মান বসাবে, আর কিছু না, মান বসালেই অঙ্ক হবে। দেখো 11 নম্বর অঙ্ক, cos 45 ইন্টু cot স্কোয়ার 60 ইন্টু cosec স্কোয়ার 30। কত বুঝছো? মান নির্ণয় করবা। তাহলে এখন cos 45 কত? 1/√2, cot 60 হচ্ছে 1/√3, cot 60 এর মান, cot স্কোয়ার যেহেতু এই স্কোয়ার হবে। এবার দেখো cosec স্কোয়ার 30, sin 30 এর মান হচ্ছে হাফ, sin এর উল্টা হলো cosec, তাহলে হাফের উল্টা কি? 2, এই 2 এর স্কোয়ার হবে।
বুঝতে পারছো? তুমি কোসেক 30 মান না জানলেও হবে। সাইন 30 ডিগ্রি মান হচ্ছে হাফ, তো কোসেক হচ্ছে সাইনের বিপরীত, তাহলে তোমার কোসেক 30 হবে কি 2, এটা উল্টা। এবার তুমি হিসাব করো 1/√2, এটা কত হবে 1/3 হবে, স্কয়ার রুটে বাদ যায়, এটা 2 স্কয়ার 4। বুঝতে পারছো? আচ্ছা এইবার দেখো উপর নিচে কি থাকে √2 ইন্টু 3, নিচে √2 ইন্টু 3, উপরে কি থাকে 4, 4কে আমি দেখো 2 পূরণ 2 লিখতে পারবো 4কে। আবার এই 2কে √2 ইন্টু √2 লেখা যায় 2 এর, কেন এর নিচেরটা কাটার জন্য। তাহলে আমি এই দুইটাকে লিখবো √2 ইন্টু √2। কথা বুঝতে পারছো? এই তাহলে এই √2 বাদ, তাহলে কি থাকে উপরে, উপরে থাকবে তোমার 2√2, উপরে 2√2, আর নিচে কত হবে 3, এটা হবে आंसर। আমি এই যে 4কে লিখবো আমি 2 পূরণ 2, 4কে, এই 4কে, আবার এই 2 থাকবে, এই দুইটাকে লিখবো আমি √2 ইন্টু √2, জানো? তাহলে এই যে এটা লিখলাম আর কি, এখানে √2 কাটা গেলে এটা হবে, তাহলে উপরে 2√2/3। বুঝতে পারছো? 12 নম্বর অঙ্ক বলছে দেখাও যে এইটা হইলো এটা সমান cos স্কয়ার 30 মাইনাস sin স্কয়ার 30 ইকুয়াল টু cos 60, প্রমাণ করতে বলছে। তাহলে আমি লিখবো লেফট হ্যান্ড সাইড কি আছে বলো, cos স্কয়ার 30 মাইনাস sin স্কয়ার 30, মান বসাও। cos 30 মান হচ্ছে √3/2, স্কয়ার যেহেতু স্কয়ার দিবা, মাইনাস sin 30 কত, sin 30 হলো হাফ, তাহলে হাফের স্কয়ার হবে যেহেতু এখানে স্কয়ার আছে, তাহলে এটা কত হয় √3 স্কয়ার মানে 3, 2 স্কয়ার 4, বিয়োগ 1/4, লসাগু হলো 4, 3 বিয়োগ 1, কত হয় এটা 2/4। কত বলছো 2/4 মানে কি, এটা কাটাকাটি করলে কত হয়, এটা 2/1, 2/1। এখন 2/1 লেখা যায় cos 60, সুতরাং লেফট হ্যান্ড সাইড ইকুয়াল টু রাইট হ্যান্ড সাইড। এটা বুঝছো তোমরা? যেমন cos 60 মান কিন্তু হাফ, আবার হাফকেও ইচ্ছা করলে cos 60 লেখা যায়। হাফকে আমি কেন cos 60 লিখছি, প্রমাণে আছে cos 60। sin 30 মান হাফ, আবার হাফকে আমি sin 30 লিখতে পারবো, আমার যখন যেটা প্রয়োজন সেটা আমি লিখতে পারবো। সবাই কথা বুঝতে পারছো? হাফকে আমি কি লিখবো, হাফকে sin 30 লেখা যায়, প্রমাণ sin 30 নাই, তো আমি জন্য হাফকে cos 60 লিখবো, আবার cos 60 মান কিন্তু হাফ, একই কথা। কথা বুঝছো? আচ্ছা তাহলে এটা হলো কি তোমার প্রমাণ হয়ে গেল, লেফট হ্যান্ড সাইড দিয়ে করলাম, এটা হলো কি রাইট হ্যান্ড সাইড, এটা রাইট হ্যান্ড সাইড cos 60 প্রমাণ করতে বলছে। আচ্ছা দেখো এবার 13 নম্বর অঙ্ক দেখো, আমি লেফট হ্যান্ড সাইড লিখলাম সরাসরি, লেফট হ্যান্ড সাইড হচ্ছে এটা sin 60 ইন্টু cos 30 প্লাস cos 16 sin 30, প্রমাণ করতে বলছে এটাকে sin 90 সমান, এটা প্রমাণ করতে বলছে লেফট হ্যান্ড সাইড রাইট হ্যান্ড সাইড। তাহলে এর মান বসাও, sin 60 কত √3/2, cos 30 মান হচ্ছে √3/2, cos 60 মান হচ্ছে হাফ, sin 30 মানও হাফ। মান কিন্তু সঠিকভাবে বসাতে হবে, মান বসাতে ভুল করলে অঙ্ক হবে না। এখন দেখো এখানে নিচে 2 2 4, আর √3 গুণ দিলে কি হয় জানো তো, এটা হবে √3 স্কয়ার যোগ 1/4, উপরে 1, 2 2 4। এখন দেখো এই স্কয়ার রুটে বাদ যায়, তাহলে 3/4 প্লাস 1/4, লসাগু 4, 3 যোগ 1 সমান 4/4।
এটা 4/4, 4/4 মানে কত? 1 1। এখন 1কে আমি কি লিখতে পারবো? 1কে আমি লিখতে পারবো sin 90, sin 90। 1কে আমি sin 90 লিখবো। sin 90 হচ্ছে 1, কেন? ওই প্রমাণে আছে তোমার sin 90, এজন্য 1কে আমি sin 90 লিখবো। সুতরাং লেফট হ্যান্ড সাইড ইকুয়াল টু রাইট হ্যান্ড সাইড। বুঝতে পারছো? 1কে আর অনেক কিছু লেখা যায়, tan 45 কিন্তু 1, আবার cos 0 ডিগ্রি মানও 1, কিন্তু আমার তো এখানে লিখতে হবে যেহেতু প্রমাণ আছে sin 90, তাই আমাকে এটা sin 90 লিখতে হবে। সবাই বুঝছো? এই মানগুলি সব ঠিক মতো বসিয়ে দিবে। দেখো একই অঙ্ক 14 নাম্বার, লেফট হ্যান্ড সাইড হচ্ছে cos 60 ইন্টু cos 30 প্লাস sin 60 ইন্টু sin 30, প্রমাণ করবা এটা cos 30 সমান। তাহলে মান বসাও। cos 60 কত? হাফ। cos 30 হচ্ছে √3/2 যোগ sin 60 হচ্ছে √3/2, sin 30 হচ্ছে হাফ। তাহলে এখানে কত হয়? √3/4 গুণ দিলে এখানেও তোমার হবে √3/2 দুগুণে 4। বুঝতে পারছো? মান বসিয়ে দিলাম। এবার তোমার লসাগু হলো 4, তাহলে √3 প্লাস √3 কত হবে? এটা 2√3 ডিভাইড বাই 4, √3 গুণ করলে হয় 2√3। এখন যদি এটা কাটাকাটি করি নিচে একটা 2 হবে, তাহলে কি হবে এটা বলো তো? √3/2। √3/2 কে লেখা যায় cos 30, √3/2 কে cos 30 লেখা যায়। আমার যেটা দরকার আমি সেটাই লিখব। তাহলে √3/2 কে আমি কি লিখব? এটাকে লিখব আমি cos 30। cos 30 কেন লিখব? প্রমাণে আছে আমার cos 30। কথা বুঝছো? এটা কি রাইট হ্যান্ড সাইড, সুতরাং লেফট হ্যান্ড সাইড ইকুয়াল টু রাইট হ্যান্ড সাইড। কথা বুঝছো সবাই? মান বসিয়ে দিবা, মান বসাইলে অঙ্ক হবে, নিজে ভুল না করো। আচ্ছা দেখো এবার হচ্ছে 15 নম্বর অঙ্ক। এখানে বলছে অঙ্কটা দেখো কি বলছে, বই দেখো সবাই। বলছে প্রমাণ করবা sin 3a ইকুয়াল টু cos 3a যখন এর মান যদি বলছে a ইকুয়াল টু 15 ডিগ্রি হয়। a ইকুয়াল টু 15 ডিগ্রি হলে এই দুইটা মান সমান, এটা প্রমাণ করতে বলছে। তাহলে তার মানে কি আমার a ইকুয়াল টু 15 ডিগ্রি দেওয়া আছে এটা। তাহলে এটা কি লেফট হ্যান্ড সাইড, দেখো লেফট হ্যান্ড সাইড কি sin 3a ইকুয়াল টু কি sin 3 ইন্টু এর মান কত? 15। তাহলে কত হয় বলো তো? sin 45 ডিগ্রি, 3 × 45, sin 45 কত মনে আছে? 1/√2। তাহলে লেফট হ্যান্ড সাইডের মান হচ্ছে 1/√2। তাহলে আমি রাইট হ্যান্ড সাইডও করো সবাই। রাইট হ্যান্ড সাইড কি আছে দেখো, এইটা আছে cos 3a, cos 3a। তাহলে কি হবে? cos 3 ইন্টু এর মান কত? 15, এর মান 15। তাহলে cos 45 ডিগ্রি, এই cos 45 ডিগ্রি মানও 1/√2, cos 45 এর মানও 1/√2, চার্টে আছে দেখতে পাবো। তাহলে লেফট হ্যান্ড সাইডের মান হচ্ছে 1/√2, রাইট হ্যান্ড সাইডের মান হচ্ছে 1/√2। তাহলে এই দুটো কি সমান না? সুতরাং দেখো sin 3a ইকুয়াল টু cos 3a, এই প্রমাণিত। কথা বুঝছো? প্রমাণিত বা দেখানো হলো, যাই বলো, দুই যা দেখা থাকে। আচ্ছা দেখো এবার 16 নম্বর অঙ্কটা। এখানে বলছি a ইকুয়াল টু 45 ডিগ্রি। কথা বুঝছো? এর মান 45 ডিগ্রি, তাহলে প্রমাণ করবা sin 2a ইকুয়াল টু এটা। তার মানে এটা লেফট হ্যান্ড সাইড, এটা হচ্ছে রাইট হ্যান্ড সাইড। কথা বুঝছো? এই প্রমাণ করবো sin 2a ইকুয়াল টু 2 tan a ডিভাইড বাই 1 প্লাস tan স্কোয়ার। মানগুলি বসাই আমি, দেখো sin 2 ইন্টু 45, তাহলে কত হবে? sin 90, sin 90 মান কত? 1। জানো সবাই
sin 90 ইকুয়াল টু 1। রাইট হ্যান্ড সাইড লেখো 2 tan a ডিভাইড বাই 1 প্লাস tan স্কয়ার a। দেখো 2 tan a কত 45, এর মান হচ্ছে 45। নিচে 1 প্লাস এর মান কত 10 45, এই 10 স্কয়ারে এর মান হচ্ছে 45, বুঝতে পারছো? আচ্ছা এখন এখানে দেখো 2 10 45 এর মান কত জানো? 10 45 হচ্ছে 1, 10 45 ডিগ্রি মান হচ্ছে 1। নিচে 1 প্লাস 1 স্কয়ার, 10 45 ডিগ্রি মান হলো 1। তাহলে উপরে কত হয় 2, নিচে 1 যোগ 1, তাহলে 2 ভাগের 2 ইকুয়াল টু 1, 2 দিয়ে বাদ যায়। কথা বুঝছো? তাহলে এখন দেখো লেফট হ্যান্ড সাইডের মানও 1, রাইট হ্যান্ড সাইডের মানও 1, প্রমাণ হলো। সুতরাং কি লিখবো? অতএব sin 2a ইকুয়াল টু কি 2 tan a ডিভাইড বাই 1 প্লাস tan স্কয়ার a, বুঝছো? এই প্রমাণ হয়ে গেল। এখন 17 নাম্বার দেওয়া আছে এর মান 30 ডিগ্রি। এখন তোমার প্রমাণ করতে বলছে tan 2a ইকুয়াল টু হলো 2 tan a ডিভাইড বাই 1 মাইনাস tan স্কয়ার, এটা প্রমাণ করতে বলছে। তাহলে লেফট হ্যান্ড সাইড রাইট হ্যান্ড সাইড, ঠিক আছে, মান বসাও। তাহলে 2 tan a, তাহলে 10 2 ইন্টু 30 30, তাহলে কত হবে বলো তো? 10 60, 30 দুগুণে 60। 10 60 মান জানা আছে নি? 10 60 হচ্ছে √3। তাহলে লেফট হ্যান্ড সাইডের মান √3 বেরোলো। রাইট হ্যান্ড সাইড যেটা আছে এখান থেকেও আমাকে √3 বের করতে হবে, তাহলেই অঙ্কটা প্রমাণ হয়ে যাবে। তো এই দেখো এটা রাইট হ্যান্ড সাইড দেখো সবাই 2 tan a, 2 ইন্টু 10 কত 30, নিচে হচ্ছে 1 মাইনাস 10 স্কয়ার 30। এই যে এর মানগুলি আমি 30 বসিয়ে দিলাম, এর মান 30 ডিগ্রি। এখন দেখো 2 10 30 মান হচ্ছে 1/√3। উপরে দেখো 2 ইন্টু 10 30 মান হচ্ছে 1/√3। নিচে দেখো 1 মাইনাস এই 10 30 মান হচ্ছে 1/√3, কিন্তু এখানে আবার স্কয়ার আছে, এই স্কয়ার দিবেন। কত বুঝছো? স্কয়ার দিতে হবে। তাহলে কি হয় এটা বলো তো? এখানে কি হবে? উপরে কি হয় 2/√3, 2 উপরে সংখ্যা, √/3 নিচে সংখ্যা, তাহলে 2/√3। নিচে হলো 1 মাইনাস 1/3, এই স্কয়ার রুটে বাদ যায়। তাহলে কত হবে? এখানে আমি করি দেখো, উপরে কত 2/√3, আর নিচে লসাগু 3 হলে 3 বিয়োগ 1 2, একবার লিখে বলছি আমি, লসাগু 3 হলে 3 বিয়োগ 1 মানে 2, বুঝতে পারছো? এটা উঠিয়ে দাও, উঠেলে ভাগ করো এবার 2/√3 ইন্টু দেখো 3 উপর হবে, নিচে হবে 2, কত বুঝছো? আচ্ছা এখন এই যে 3, এখানে এই 3 কে আমি এই √3 কাটার জন্য দুইবার √3 লিখবো। এই আমি এখানে লিখি দেখো, এখানে দেখো সবাই, তাহলে 2/√3 ইন্টু এই 3 কে লিখবো আমি √3 ইন্টু √3, কথা বুঝছো সবাই? এইবার √3 বার 2 বার কি থাকবে? রেজাল্টটা √3। তাহলে লেফট হ্যান্ড সাইডের মান √3, রাইট হ্যান্ড সাইডের মানও √3, তাহলে প্রমাণ হয়ে গেল। কথা বুঝছো? সুতরাং লেফট হ্যান্ড সাইড সমান রাইট হ্যান্ড সাইড, দুই পক্ষই সমান। দেখো 18 নম্বর অঙ্কটা একটি ইম্পর্টেন্ট, গুরুত্বপূর্ণ বেশি। এইখানে তোমার দেওয়া আছে 2 cos a plus b
ইকুয়াল টু 1 ইকুয়াল টু 2 সাইন এ মাইনাস বি। এটার মানে কি? এটার মানে হচ্ছে 2 cos a প্লাস বি ইকুয়াল টু 1, আবার 2 সাইন এ মাইনাস বিও 1। বুঝতে পারছো? তাইলে তোমাকে প্রমাণ করতে হবে, বলছে এ এর মান হয় 45 ডিগ্রি, বি এর মান হয় 15 ডিগ্রি। এটা প্রমাণ করতে হবে। প্রশ্নটা বুঝছো কিনা? এখানে দেওয়া আছে কি দুইটা, একটা হচ্ছে 2 cos a প্লাস বি 1, আবার 2 sin a মাইনাস বিও 1। আর প্রমাণ করতে হবে a ইকুয়াল টু 45, বি ইকুয়াল টু 15। ঠিক আছে, তাহলে আমি এখান থেকে লিখি। সুতরাং আগে এটা লিখি, দেখো 2 cos a প্লাস বি ইকুয়াল টু 1, এটা লিখলাম 1, এই অংশটা আগে লিখলাম। বা 2 cos, বা লেখো cos a প্লাস বি, cos a প্লাস বি 2 দিয়ে কি হবে? 2 দিয়ে ভাগ হবে, 1/2, 2 দিয়ে ভাগ হবে। দেখো বুঝছো কিনা? বা cos a প্লাস বি ইকুয়াল টু হাফকে তুমি cos কত ডিগ্রি লেখা যায় বলো? হাফকে কেন স্যার কসে লিখবো কেন? এই পাশে তো cos আছে, কসে লিখতে হবে। হাফকে লেখা যায় cos 60। হাফকে অনেক কিছু লেখা যায়, sin 30ও লেখা যায়, কিন্তু আমি সাইনে লিখবো না। কেন? এখানে cos থাকলে এখানে কসে লিখতে হবে। তাহলে এখন দুই পাশে cos 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 বাদ যায়, এখানে কোনো কাটাকাটি করতে পারবো না। cos বাদ দিয়ে cos বিয়োগ করে কিছুই লেখা যাবে না। এখানে তোমরা উপর পাশে গেলে পড়বে এগুলি, এখানে cos ইনভার্স নিয়ে পাই বলা যায় আর কি। লেখার দরকার নেই, কথা বুঝছো? কিছু লেখা দরকার নাই। সুতরাং a প্লাস বি ইকুয়াল টু 60 ডিগ্রি, এটা 1 নং সমীকরণ। দেয় এই cosগুলি বাদ যায়। কিভাবে cos বাদ দিছে? উভয় পক্ষে cos ইনভার্স নিয়ে পাই। এগুলি লেখার তোমার দরকার নাই, উপর ক্লাসে বই এগুলি আছে। কথা বুঝছো? তাহলে এখন a প্লাস বি হবে 60। আচ্ছা, এবার আবার ওইখান থেকে লেখো এটা ইকুয়াল টু 1। দেখো আবার 2 sin a মাইনাস বি ইকুয়াল টু 1। তাহলে sin a মাইনাস বি কত হবে? 2 দিয়া ভাগ, হাফ। তাহলে এখন দেখো হাফকে আমি সাইনে লিখতে হবে। হাফকে আমি কত লিখবো? এখানে সাইন আছে না, সাইনে লিখতে হবে। sin 30 ইকুয়াল টু হাফ, এটাকে লিখবো আমি sin 30 ডিগ্রি। তাহলে যদি আমি সাইন ইনভার্স নেই, সাইনটা বাদ যাবে। তাহলে a মাইনাস বি কত হবে? a মাইনাস বি হবে 30 ডিগ্রি। এটাকে তুমি 2 নং সমীকরণ দিবা। 1 নং 2 নং এইটার থেকে আমি যোগ বিয়োগ কইরা দেখাবো যে এর মান 45, বি এর মান 15। তাহলে আমি 1 আর 2 যোগ করি। দেখো সবাই, 1 যোগ 2, 1 আর 2 যোগ করলে কি হয়? দেখো 1 হচ্ছে a প্লাস বি 60, আর 2 হচ্ছে a মাইনাস বি ইকুয়াল টু 30। তাহলে বি বাদ যোগ করলে 2a ইকুয়াল টু 90 ডিগ্রি। সুতরাং a ইকুয়াল টু কত? 45। a ইকুয়াল টু 45। এই যে প্রমাণ করতে বলছে এর মানটা 45। বুঝতে পারছো? এখন আমি আবার 1 থেকে 2 বিয়োগ করি, 1 বিয়োগ 2, অথবা এর মানটা 1 নং বা 2 নং এ বসাইলেও কিন্তু হবে। এর মান যদি আমি 1 নং এ বসাইলে হবে, এর মান 2 নং এ বসাইলে হবে। আবার 1 আর 2 বিয়োগ করলে হবে। দেখো বিয়োগ করে দেখাই। a প্লাস বি কত? 60, a মাইনাস বি হচ্ছে 30। বিয়োগ করলে দেখো, বিয়োগ করলে এ বাদ যাবে, মাইনাসটা কি হবে? প্লাস। তাহলে 2b ইকুয়াল টু 30 ডিগ্রি। সুতরাং b ইকুয়াল টু 15 ডিগ্রি। বিয়োগটা বুঝছো? বিয়োগ করলে এ বাদ যাবে, এই মাইনাসটা প্লাস হবে, তো দুইটা বি হবে 30, বি ইকুয়াল টু 15। তাহলে হয়েছে? প্রমাণ হয়েছে? কি লিখবা? সুতরাং এ ইকুয়াল টু 45 ডিগ্রি এবং বি ইকুয়াল টু 15 ডিগ্রি। এটি প্রমাণ করতে বলছে। প্রমাণ করতে বলছে না, বলছে দেখাও যে। তাহলে শোড, SHOWED, দেখানো হলো। এই 45, বি হচ্ছে 15। বুঝতে পারছো ভাই?
এটা এটা ইকুয়াল টু 1, আবার এটা ইকুয়াল টু 1, এভাবে করতে হবে। দুইটা সমীকরণ আসবে, দুইটা সমীকরণ থেকে যোগ বিয়োগ করে তুমি বের করবা। ঠিক আছে, দেখো 19 নম্বর অঙ্কটা দেখো, একদম 18 নম্বর অঙ্কের মতো। এখানে দুইটা জিনিস দেওয়া আছে, একটা হচ্ছে cos a minus b equal to 1, আবার বলছে 2 sin a plus b equal to √3। তোমরা বই তো সবাই দেখতেছো না, বই দেখো দুইটা জিনিস দেওয়া আছে, একটা হচ্ছে তোমার cos a minus b equal to 1, আর একটা হচ্ছে 2 sin a plus b equal to √3। এখন তোমাকে বলছি a এবং b এর মান বের করতে হবে। a এর মান কত, b এর মান কত, দুইটা ওই আগের অঙ্কটার মতনই, নিজেরাই পারার কথা না। তো লেখো সবাই, এখানে লেখো সবাই, বা cos a minus b equal to 1 কে লিখতে হবে, cos এ লিখতে, এই পাশে cos আছে না, 1 কে cos এ লিখতে হবে। cos কত ডিগ্রি মান 1 জানো, cos 0 ডিগ্রি মান 1, এটা 1 কে লিখবা cos 0 ডিগ্রি, 1 কে cos এ লিখবে, এই পাশে cos আছে, তাহলে সুতরাং a minus b equal to 0 ডিগ্রি, এটা হচ্ছে 1 নং। উভয় দিক থেকে cos বাদ দিয়ে পাই, কিছুই লিখতে হবে না, cos ইনভার্স নিয়ে পাই, জানি আমরা না। আচ্ছা এখান থেকে দেখো সবাই, এখান থেকে কি হয়, sin a plus b কত হবে, এই 2 দিয়ে কি ভাগ হবে না, তাহলে √3/2, 2 দিয়া ভাগ হবে, √3/2। এখন √3/2 কে তুমি সাইনে লিখতে হবে, √3/2 কে লিখবা sin 60, sin 60 হচ্ছে √3/2, সাইন আছে এই পাশে, এই √3/2 কে সাইনে লিখতে হবে, sin 60 মান √3/2। তাহলে এখন সুতরাং a plus b হবে তোমার 60 ডিগ্রি, 2 নম্বর। তাহলে 1 নং 2 নং যেহেতু পাইছি, তুই আমি ইজিলি কি a আর b এর মান বের করতে পারবো। ঠিক আছে, যোগ করার আগে 1 + 2, 1 + 2 a minus b equal to 0, আর a plus b equal to হলো 60, যোগ করলে 2a equal to 60, a equal to কত হবে 30। বুঝতে পারছো, এই এখানে যোগ করলে বিবি বাদ যাবে আর কি। আবার তুমি 2 তো বড়, এখানে 0, এখানে হলো 60, 2 বড় না, তাহলে 2 এর থেকে 1 বিয়োগ করো, 2 বিয়োগ 1, 2 নং সমীকরণ যেহেতু ডিগ্রি মানটা বড়, তাহলে a plus b 60, আর a minus b হচ্ছে 0, বিয়োগ করলে 2b equal to বিয়োগ করলে এবার 2b বিয়োগ করে এই বাদ 2b equal to 60, তাহলে b equal to তোমার 30, এর মান 30, b এর মান 30। কথা বুঝছো, a ও b এর মান কত, সুতরাং a equal to 30 ডিগ্রি এবং b equal to 30 ডিগ্রি, দুইটাই তোমার 30 ডিগ্রি করে, তাতে কোনো সমস্যা নেই। সবাই কি বুঝতে পারছো, যে আনসার হবে। ঠিক আছে, দেখো এটা।